ভাবুন তো, এমন একটি দেশের কথা যেখানে এখনো বিশাল আদিম বন টিকে আছে, যেখানে ইউরোপের সবচেয়ে বড় বন্যপ্রাণীদের দেখা মিলে, যে দেশটিকে অনেকেই বলেন ইউরোপের শেষ রহস্য। এমন একটি দেশ যা একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ, কিন্তু আজও তারা অনেক পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। আমি বলছি পূর্ব ইউরোপের দেশ বেলারুশের কথা। কেন এই দেশটি বিশ্বের অন্যতম আলোচিত দেশ? কেন এটিকে ইউরোপের সবচেয়ে সবুজ দেশগুলোর একটি বলা হয়? আর কেমন এই দেশের মানুষ? চলুন আজকের ভিডিওতে বেলারুশ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বেলারুশ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। এর পশ্চিমে পোল্যান্ড, উত্তরে লিথুয়ানিয়া ও লাটভিয়া, পূর্বে রাশিয়া এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত। দেশটির আয়তন প্রায় 2,03,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের চেয়ে কিছুটা বড়। 2026 সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 90 লক্ষের কাছাকাছি। রাজধানী ও বৃহত্তম শহর হল মিনস্ক, যেখানে দেশের প্রায় 1/5 মানুষ বসবাস করে। দেশটির সরকারি ভাষা দুটি, বেলারুশিয়ান এবং রাশিয়ান। বেলারুশের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। মধ্যযুগে এই অঞ্চল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের অধীনে ছিল। পরে এটি গ্র্যান্ড ডাচি অব লিথুয়ানিয়া এবং পোলিশ থেকে লিথুয়ানিয়ান কমনওয়েলথের অংশে পরিণত হয়। 18 শতকের শেষ দিকে অঞ্চলটি রাশিয়ান সাম্রাজ্যের অধীনে চলে যায়। 1917 সালের রুশ বিপ্লবের পর বেলারুশ সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায় এবং দীর্ঘ সময় সোভিয়েত শাসনের অধীনে ছিল। অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বেলারুশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বেলারুশকে ইউরোপের অন্যতম সবুজ দেশ বলা হয়। দেশটির প্রায় 40% এলাকা বনভূমিতে আচ্ছাদিত। এখানে রয়েছে হাজার হাজার হ্রদ, নদী এবং জলাভূমি। প্রকৃতি প্রেমীদের জন্য এটি যেন এক স্বর্গরাজ্য। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সম্পদ হল বেলুবেজস্কায়া পুষ্চা বন। এই বনকে ইউরোপের শেষ অবশিষ্ট আদিম বনগুলোর একটি ধরা হয়। এখানেই বাস করে ইউরোপীয় বাইসন, যা ইউরোপের সবচেয়ে বড় স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম। মিনস্ক শুধু বেলারুশের রাজধানী নয়, এটি দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু যুদ্ধের পর এটি নতুন করে গড়ে তোলা হয়। আজকের মিনস্ক প্রশস্ত রাস্তা, বিশাল ভবন, পরিষ্কার থেকে পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক অবকাঠামোর জন্য পরিচিত। অনেক পর্যটক শহরটির সোভিয়েত স্থাপত্য দেখে মুগ্ধ হন। বেলারুশের অর্থনীতি দীর্ঘদিন ধরে শিল্প নির্ভর। দেশটি ট্রাক, সার, যন্ত্রপাতি এবং বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশে বেলারুশের তৈরি ট্রাক্টর রপ্তানি করা হয়। এছাড়া কৃষিও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলু, গম, ভুট্টা এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে দেশটি বেশ এগিয়ে। রাশিয়ার সঙ্গে বেলারুশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বেলারুশের মানুষ সাধারণত শান্ত, শিক্ষিত এবং সংস্কৃতিমনা হিসেবে পরিচিত। দেশটির সাক্ষরতার হার অত্যন্ত উচ্চ। লোকসঙ্গীত, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী উৎসব এখনও দেশটির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বেলারুশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল দ্রানিকি। এটি মূলত আলু দিয়ে তৈরি এক ধরনের প্যানকেক, যা দেশটির জাতীয় খাবার হিসেবে পরিচিত। বেলারুশে ঘুরতে গেলে কয়েকটি জায়গা অবশ্যই দেখতে হবে। প্রথমে রয়েছে মির ক্যাসেল। মধ্যযুগীয় এই দুর্গটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত। এরপর রয়েছে নেসবিচ ক্যাসেল, যা তার চমৎকার স্থাপত্যের জন্য বিখ্যাত। এছাড়া মিনস্কের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার এবং ন্যাশনাল লাইব্রেরি অব বেলারুশও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জানেন কি, বেলারুশকে অনেক সময় ইউরোপের ফুসফুস বলা হয়, কারণ দেশটির বিশাল বনাঞ্চল ইউরোপের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি মজার তথ্য হল দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাক্টর কারখানা রয়েছে।
এছাড়া বেলারুশ বিশ্বের অন্যতম নিরাপদ ও পরিচ্ছন্ন দেশ হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বিশাল বনভূমি এবং সোভিয়েত যুগের অনন্য ঐতিহ্যের সমন্বয়ে বেলারুশ সত্যিই এক ব্যতিক্রমী দেশ। যদিও ইউরোপের অন্যান্য জনপ্রিয় দেশের মতো এটি পর্যটকদের কাছে ততটা পরিচিত নন, তবুও যারা এক ভিন্ন ধরনের ইউরোপ দেখতে চান তাদের জন্য বেলারুশ হতে পারে একটি অসাধারণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।